আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস। আমি ডাক্তার ফাইজুল হক। যারা মোটা আছেন তারা যাতে আমার মতো স্লিম হয়ে যেতে পারেন সেই জিনিস শেখাবো, ঠিক আছে? মেদ কমানোর জন্য কিন্তু আমার আরো একটা ভিডিও আছে, আমি চাই আসলে ওই ভিডিওটা আগে দেখুন, তারপরে এই ভিডিওটা দেখুন। মেদ কমানোর জন্য সুন্দর একটা ফর্মুলা দেবো আপনাদের আজকে। কিন্তু যাই বলেন না কেন, মেদ কমানোর যতই ফর্মুলা দেই, আপনি যদি খাবারটা কন্ট্রোল না করেন, চর্বি জাতীয় খাবার কম না খান, পরিশ্রম না করেন, তেমন ভালো কিন্তু ফায়দা আসবে না। কিছুটা হেল্প তো অবশ্যই হবে। তো সাথে সাথে চাই কি, আমি যে ফর্মুলাটার কথা বলবো, আমি যে নিয়মের কথা বলবো, এই নিয়মের সাথে বা আমি যে খাবারের কথা এখন বলবো, এটা খাওয়ার সাথে সাথে আশা করি ওই ব্যাপারটাও একটু নজরে দেবেন, যাতে চর্বি জাতীয় খাবার কম খাওয়া হয়, যাতে একটু এক্সারসাইজটা বেশি হয়, পরিশ্রমটা বেশি হয়, ঠিক আছে ভাই? তা আসুন আমরা শুরু করে দিই মেদ কমানোর এক্সক্লুসিভ ফর্মুলা। আমরা অনেকে জানি, অনেকে জানি না। এটা আসলে একটা কমন বিষয়, রেজাল্ট ভালো আসে। 1 গ্লাস পানি নেবেন, সাধারণত 125 ml। 1 গ্লাস, আমরা যে নর্মালি গ্লাসে পানি খাই, 1 গ্লাস পানি বা 125 ml পানি নেবেন। গরম করতে থাকুন, ফুটান। এবার আপনি গ্লাসে গরম পানিটা গ্লাসে ঢালুন। ঢালছেন? এবার আসেন 3 চা চামচ লেবুর রস এটার ভিতরে দেন। 3 চা চামচ লেবুর রস। 1 গ্লাস পানি অথবা 125 ml পানি, সাথে 3 চা চামচ মানে 15 ml, 1 চা চামচ সমান 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 5 ml, 3 চা চামচ লেবুর রস দেন। সাথে 2 চা চামচ মানে 10 ml মধু দেন। এবার ভালোভাবে মেশান, চায়ের মতো পান করেন। হ্যাঁ, এটাই, আর কিচ্ছু না। এখন আসি, যদি লেবুর রস যদি লেবুর রস এবং পানির মধ্যে মধু না দেন, তাহলে কিন্তু মেদ কমবে না, তখন মেদ বাড়বে। তো যারা শুকনা আছেন তারা শুধু লেবুর রস গরম পানির মধ্যে দিয়ে খেয়ে দেখতে পারেন, তাদের আস্তে আস্তে একটু মানে শরীরটা মানে ফুলবে আর কি, একটু হালকা মোটা হবেন। আর যদি যখন আপনি এই লেবুর রস পানির মধ্যে মধু দেবেন, তখন আপনার চর্বিগুলো কাটতে থাকবে। একটু নিয়ম মানতে হবে, চকলেট খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না। স্বাস্থ্য কমাতে গেলে, একটু স্লিম হতে গেলে, আকর্ষণীয় হতে গেলে, সুন্দর লাগবে আপনাকে দেখতে, হ্যাঁ, এরকম হতে গেলে তো একটু কষ্ট করতে হবে নাকি? চিনি খাওয়া যাবে না, হ্যাঁ, যেগুলোর ভিতরে অনেক বেশি প্রোটিন আছে, প্রোটিনযুক্ত খাবারটা একটু কম খাবেন। প্রয়োজন কিন্তু এগুলো সব প্রোটিন আমাদের দেহে প্রয়োজন, কিন্তু একটু পরিমাণে কম খাবেন। এক্সারসাইজ করবেন, অন্ততপক্ষে কিছু না পারেন প্রতিদিন সকালবেলা 30 মিনিট, বিকালে 30 মিনিট একটু দৌড়াবেন। 30 মিনিট 2 বার না পারলে 1 বার দৌড়াবেন। বাহিরে না যেতে পারেন, বাসায় বসে দৌড়াবেন। ক্ষুধা যখন লাগবে একটু কম কম করে খাবেন, বেশি বেশি সবজি খাবেন, সালাদ খাবেন। আশা করা যায় স্লিম হবেন আপনি। মোটামুটি 2-3 মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট আসে। আপনার তো প্রশ্ন যে কতদিন খাবো, হ্যাঁ 2-3 মাস। কয়বার খাবো এই প্রশ্ন? 1 বার করে খান প্রতিদিন। খালি পেটে খাবেন না, গ্যাস হতে পারে। ভাত খাওয়ার কমপক্ষে 1-2 ঘন্টা পরে খান। সকালে খেতে পারেন বা বিকালে খেতে পারেন, আপনার ইচ্ছা। তো ভালো থাকুন। লেবু চা খান, না সরি, লেবু চা হবে না, তো লেবু প্লাস মধু, হ্যাঁ, লেবু মধু চা খান, স্লিম হন। আমাদের ভিডিও দেখুন, সামনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসবো আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।